মায়ানমারের সাথে কোনো ধরনের প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। মানবিক করিডোরের নামে প্রক্সি ওয়ারের যে কথা বলা হচ্ছে সেটা নিছকই অপতথ্য এবং গুজব। আজ ঢাকায় এক সেমিনারে একথা স্পষ্ট জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। একই সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, মায়ানমারের রোহিঙ্গাদের নিরাপত্তা এবং নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় তাদের প্রত্যাবাসন এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তিনি বলেছেন, এই সংকটের এখনও কোনো কার্যকর সমাধান খুঁজে পাওয়া যায়নি। রাখাইনে মানবিক করিডোর বিতর্কের প্রসঙ্গ টেনে সেমিনারে জনাব খলিলুর রহমান বলেন, এটা মানবিক করিডোর না। তারা একটা চ্যানেলের কথা বলেছে, একটা চ্যানেল নিয়ে আলোচনা করেছে। যদি সেটা হয় সেটা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এর মধ্য দিয়ে শুধু ত্রাণ এবং খাদ্য যাবে। করিডোর, মানবিক করিডোর আর চ্যানেল এক বিষয় না বলেও তিনি সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রোহিঙ্গার সমস্যা প্রসঙ্গে জনাব খলিলুর রহমান আবারও বলেছেন যে রোহিঙ্গারা অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাবে। তাদের প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। বিষয়টি মৃতপ্রায় হয়েছিল। বর্তমান সরকার এই বিষয়টিকে আবার গুরুত্বের সাথে বিশ্ব পর্যায়ে তুলে এনেছে বলেও তিনি দাবি করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কূটনীতি ছেড়ে দিতে পারি না, কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে যে দ্বিপাক্ষিক কূটনীতি সফল হবে না। জনাব তৌহিদ হোসেন মায়ানমারের চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিতে জান্তা সরকার, আরাকান আর্মি এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজিকে প্রধান অংশীজন হিসেবে উল্লেখ করে বলেন, এই তিন পক্ষকে যুক্ত করেই স্থায়ী সমাধান খুঁজতে হবে।